কেষ্টকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। নারুরে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। অনুব্রত ঘনিষ্ঠ ডাব্লিউ শেখের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মী মঙ্গলকোট প্রাথমিক হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। বীরভূমে ফের গোষ্ঠী সংঘর্ষ। নানুরে আক্রান্ত হলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। ভাস্কর মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন টেলিফোনে। ভাস্কর, ফের সংঘর্ষে জড়ালো দুপক্ষ, কিন্তু কি কারণে এই সংঘর্ষ? দেখো, যেটা জানা যাচ্ছে, রবিবার বেলা 12টা নাগাদ নানুরে হারমুর গ্রামের বাসিন্দা ডাব্লিউ শেখ তখন মাঠে কাজ করছিল। তখনই বেশ কিছু তৃণমূল কর্মী আসে, তারা লাঠি নিয়ে আবার তাকে আক্রমণ করে এবং তাকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয়। এবং যেটা জানা যাচ্ছে যে যারা মারধর করেছে তারা কাজল ঘনিষ্ঠ। এই ডাব্লিউ হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তার দাবি হচ্ছে 1998 সাল থেকে তিনি পার্টি করছেন এবং বরাবরই তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী। কারণ তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করেছেন এবং এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গেই তিনি রয়েছেন। এবং এই জন্যই তাকে মারধর করা হয়েছে বলে তার অভিযোগ। তার মেরে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে তার পরিবারের লোকজন তুলে পূর্ব বর্ধমানে মঙ্গলকোট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিজে একটা ট্রিটমেন্ট হয়। এই মুহূর্তে সে বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু সে রীতিমতো আতঙ্কে আছে। তার বক্তব্য হচ্ছে যে নানু থানা পুলিশকে তিনি জানিয়েছিলেন বারবার, কিন্তু পুলিশ আসেনি। পুলিশ অনেকটা দেরিতে এসেছে এবং পুলিশের যে সক্রিয়তা সেটা তিনি দেখেননি। তার অভিযোগ যে এই যে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে ধরতে হবে। এবং তার অভিযোগ হচ্ছে, তিনি আরো অভিযোগ করেন যে তার বক্তব্য হচ্ছে যে যারা এই যে সিপিএম এর যে আগে এমএলএ ছিল তাকে যারা জিতিয়েছিল সেই কাজল শেখের লোকজনই তাকে মারধর করেছে। ধন্যবাদ। আমরা তৃণমূল দলই করি, কেষ্ট মণ্ডলের অনুব্রত মণ্ডলের অনুগামী আমরা। হ্যাঁ, এই কারণে আমাদেরকে মেরেছে। তারা বরাবরই বিজেপি, সিপিএম, তৃণমূল, তারা বিভিন্ন দলের লোক। কাজল যেমন ওই শ্যামলী প্রধানকে জিতিয়ে দিয়েছিল, সেই রকম মরা লোক, গুন্ডা বাহিনী। মার খেয়েছে এ আমার দাদা, নাম হচ্ছে ডাব্লিউ শেখ। এ আজকেকার তৃণমূল নয়, 1998 সালে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেদিন প্রতীকটা বাংলার বুকে চাড়ায় সেদিনকার তৃণমূল কংগ্রেস। আজকে যারা মেরেছে তারা কী রকম তৃণমূল কংগ্রেস, তাদের মানে রেকর্ডটা কি? তারা 2021-এও ভোট করে নাই, 2019-এও ভোট করে নাই, 2024-এও করে নাই, 2025-এও ভোট করে নাই। আজ তারা এখন বলছে তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা তৃণমূল এখন মাসাপাড়া পার্টি অফিসে যেছে, জানি না তারা কাদের সমর্থক। তার দেখুন কে কোন তৃণমূল নিলে আমি জানি না। আমি একটা শহীদ পরিবারের ছেলে, আমরা তৃণমূল কংগ্রেস করি। আমরা বরাবরই অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস করছে। এখন বিভিন্ন রকম কেউ যদি রং পাল্টায়, কে কোথা, আমরা কি করে জানবো? আমরা তো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার।